হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম সেমিস্টার ভিএসসি ইএনবিএস সাজেশন হিসেবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। বিদ্যাসাগর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি, বিকমের মেজর এবং মাইনর প্রত্যেক স্টুডেন্টদের জন্য ভিএসসি অর্থাৎ ভ্যালুয়েটেড কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা আর ইউনিট 5 এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। এটি তোমাদের কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয়, অর্থাৎ সকলকেই পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। আজকের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, তার প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশের অবক্ষয় কাকে বলে। নেক্সট হচ্ছে দূষণ বা পলিউশন কাকে বলে, দূষণ কয় প্রকার ও কি কি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দূষক অর্থাৎ পলিউট্যান্ট কাকে বলে, দূষক কয় প্রকার ও কি কি। নেক্সট, প্রধান বায়ু দূষকগুলির নাম লেখো। খুব ভালো করে এটা পড়বে, প্রধান বায়ু দূষকগুলির নাম। এবার নেক্সট হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি কি প্রধান দূষক তৈরি হয়, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি কি প্রধান দূষক তৈরি হয়, ভালো করে খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে দাবানলের ফলে কি কি প্রধান দূষক তৈরি হয়। নেক্সট, কৃষিকার্যের ফলে উৎপন্ন প্রধান দূষকগুলির নাম লেখো। বায়ু দূষণ অর্থাৎ এয়ার পলিউশন কাকে বলে, বায়ু দূষণের মূল উপাদানগুলি কি কি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কমন প্রশ্ন এবং এগুলো অবশ্যই করতে হবে। এই লেসনে এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না। নেক্সট হচ্ছে মুখ্য বায়ু দূষক বা প্রাইমারি এয়ার পলিউট্যান্ট বলতে কি বোঝায়। আর নেক্সট হচ্ছে গৌণ দূষক বা সেকেন্ডারি পলিউট্যান্টগুলি কি কি। এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী, প্যানের পুরো কথাটি কি। এটা তোমরা সকলেই জানো, প্যানের পুরো কথা পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপরে হচ্ছে এসপিএম এর পুরো কথাটাও তোমরা জানো, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এগুলো ভালো করে করবে। ধোঁয়াশা বা স্মগ কাকে বলে, মানবদেহে বায়ু দূষকগুলির দুটি প্রভাব লেখো। নেক্সট হচ্ছে উড়ন্ত ছাই বা ফ্লাই অ্যাশ কাকে বলে, ফ্লাই অ্যাশের প্রধান উৎস কী। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রশ্নগুলো যদি তোমরা সঠিকভাবে করতে পারো তাহলে এই প্রশ্ন থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন এই রিলেটেড তোমরা অ্যান্সার করে আসতে পারবে। জল দূষণ কাকে বলে, জল দূষণ কয় প্রকারের, মানবদেহে জল দূষণের প্রভাব উল্লেখ করো। এই প্রশ্নটা আবার অন্যভাবে আসতে পারে, একই উত্তর হবে জল দূষণ ঘটিত রোগগুলি কী কী, অথবা এভাবেও বলতে পারে জল দূষণের ফলে জীবাণু ঘটিত জলবাহিত রোগগুলি কী কী। এখানে একই অথবা প্রশ্ন দিলে পরে বড় হয়ে যাবে, সেই জন্য আমি 2-1টা দিয়েছি, বেশি দিইনি। আমি তোমরা লক্ষ্য রাখবে, তাহলে বুঝতে পারবে যে এই একটা প্রশ্ন থেকে অনেক রকমের প্রশ্ন হতে পারে। যেমন ইউট্রোফিকেশান কি, এটা তোমরা যদি তৈরি করতে পারো তাহলে এখান থেকে অন্য একটা প্রশ্ন, কোন প্রাকৃতিক পরিবেশে ইউট্রোফিকেশান ঘটে। তোমরা ইউট্রোফিকেশান কি জানা থাকলে এই প্রশ্নটার উত্তরও করতে পারবে, কোন প্রাকৃতিক পরিবেশে ইউট্রোফিকেশান ঘটে। তাহলে এই ইউট্রোফিকেশান কি জল দূষণের সঙ্গে সম্পর্কিত। আবার যে প্রশ্ন আসতে পারে ইউট্রোফিকেশান কোন প্রকার দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত, তখন জল দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। আর কোন প্রাকৃতিক পরিবেশে ইউট্রোফিকেশান ঘটে, জলাভূমি বা জলাশয়, বিভিন্ন টাইপের। একটা পড়া থাকলে তুমি অন্যরকমভাবে প্রশ্ন আসলেও তোমরা লিখতে পারবে। নেক্সট হচ্ছে জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বা বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলতে কি বোঝায়। রাসায়নিক অক্সিজেন চাহিদা অর্থাৎ সিওডি, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর্সেনিক দূষণ কি, এটা তো খুবই কমন প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্সেনিক দূষণ কি তুমি যদি পড়তে পারো, তুমি জেনে থাকতে পারো, তাহলে এই আর্সেনিক দূষণ সংক্রান্ত
অন্যান্য প্রশ্নের উত্তরও তুমি করতে পারবে। যেমন ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস, ভূগর্ভস্থ জলে দূষণের প্রধান উৎস কী? এই তখন কি এই আর্সেনিকই উত্তর হবে। আবার আর্সেনিক দূষণ জানা থাকলে পরে এখান থেকে কী রোগ হয় সেটাও তোমরা বলতে পারবে। যাই হোক, মানবদেহের উপর আর্সেনিক দূষণের প্রভাব কী? আর্সেনিকোসিস কাকে বলে, বা আর্সেনিক দূষিত জল থেকে কী রোগ হয়? একই উত্তর হবে। আর্সেনিকোসিস কাকে বলে, বা আর্সেনিক দূষিত জল থেকে কী রোগ হয়? আর্সেনিক দূষিত জল থেকে কী রোগ হয়? এই আর্সেনিকোসিসই রোগ হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আর্সেনিক দূষণ কম, উল্লেখ করো। নেক্সট হচ্ছে মিনামাটা, ইটাইটাই, ডিসলেক্সিয়া রোগ কোন কোন ধাতু দূষণ ঘটিত রোগ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যেমন মিনামাটা পারা দূষণের ফলে হয়, ইটাইটাই ক্যাডমিয়ামের দূষণজনিত ঘটে, আর হচ্ছে ডিসলেক্সিয়া হচ্ছে সীসা। খুব ভালো করে এগুলো তৈরি করে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বাদ দেওয়া যাবে না। জিএপি পুরো কথাটি কি? জিএপি পুরো কথাটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান। যাই হোক, এবং কত সালে প্রকল্পটি শুরু হয়? এবার হচ্ছে শব্দ দূষণ কাকে বলে? সুরবর্জিত ও সুরযুক্ত শব্দের মধ্যে পার্থক্য কী? শব্দ ও শব্দ দূষণ পরিমাপের একক কী? বা এটা আবার ঘুরিয়ে আসতে পারে, ডেসিবেল কী, এভাবেও আসতে পারে। শব্দ দূষণের দুটি প্রধান কারণ উল্লেখ করো। প্রধান কারণ বলতে পারে, আবার শব্দ দূষণের উৎসও বলতে পারে, একই উত্তর হবে। মানুষের শরীরে শব্দ দূষণের দুটি প্রভাব উল্লেখ করো। দুটি প্রভাব উল্লেখ বলতে পারে, বা শব্দ দূষণের ফলে মানবদেহে কী কী অসুবিধা দেখা যায়, কী প্রভাব পড়ে, এভাবেও ঘুরিয়ে আসতে পারে, একই উত্তর হবে। কীটনাশক দূষণের দুটি উৎস কী কী? আইপিএমের পুরো কথাটি কী? আইপিএম হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এবার 35 নম্বর, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কীটপতঙ্গের জৈব নিয়ন্ত্রণ পদ্ধতির একটি সুবিধা একটি অসুবিধা লেখো। আর নেক্সট হচ্ছে তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? এই দূষণ অধ্যায়টা খুবই বড় এবং এখান থেকে অনেক ভ্যারাইটিস প্রশ্ন হবে। আমি কমন প্রশ্ন, যেগুলো খুবই কমন প্রশ্ন সেগুলো আমি দিইনি, আর যেগুলো না করলেই নয় সেগুলো দিয়েছি। এগুলো তোমরা খুব ভালো করে করবে, এগুলো করা থাকলে অন্যান্য উত্তর করতে পারবে। মানুষ ও পরিবেশের উপর তেজস্ক্রিয়তার দুটি প্রভাব উল্লেখ করো। বায়োমেডিক্যাল বর্জ্য ও প্যাথোলজিক্যাল বর্জ্য কী? খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য কী? নেক্সট হচ্ছে জীব বিশ্লেষ্য বর্জ্য বা জৈব ভঙ্গুর বর্জ্য বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কী? নেক্সট হচ্ছে জীব অবিশ্লেষ্য বর্জ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য বা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট কী? দুটি ভালো করে করবে। এবার হচ্ছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট কী? বর্জ্য ব্যবস্থাপনার 3R নীতি কী? বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে রিসাইক্লিং বা পুনর্নবীকরণ কাকে বলে? প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার নেক্সট হচ্ছে ল্যান্ডফিল বা ভরাটকরণ কী? নেক্সট হচ্ছে নিয়ন্ত্রিত দহন বা ইনসিনারেশন কী? তারপরে হচ্ছে পাইরোলিসিস কী? নেক্সট হচ্ছে স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার কাকে বলে? আবার অ্যাসিড বৃষ্টির প্রভাব আসতে পারে। এই স্টোন ক্যান্সারটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির প্রভাবের ফলে ঘটে। তাহলে একটা জানা থাকলে আবার আর একটা তোমরা উত্তর করে আসতে পারবে। তোমাদের এবার নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় পানীয় জলের নিরাপদ মাত্রার নির্দেশকটি কী নামে পরিচিত? খুব ভালো করে করবে। পানীয় জলের নিরাপদ মাত্রার নির্দেশকটি এটা হচ্ছে কী হবে উত্তর? তোমরা নিশ্চয়ই জানো। আইএসও কি? আইএসও হচ্ছে 10,500, আইএস 10,500। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলের কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার একই সঙ্গে অপকারী এবং কেন? তাহলে এটাও তোমরা জানো, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী হচ্ছে ওজোন গ্যাস। আবার
ওজোন গ্যাস আবার কি অপকারী, ক্ষতিকর। ওজোন স্তর বিনষ্ট হয়ে ওজোন স্তর আমাদের কি পরিবেশে এসে আমাদের ত্বকের উপর পড়ে আমাদের ত্বকের ক্যান্সার ঘটাতে সাহায্য করে। যাই হোক, যে কটা প্রশ্ন দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং স্টুডেন্টস, তোমরা প্রত্যেকটা প্রশ্নই অবশ্যই তৈরি করে নিও। আর স্টুডেন্টস, এই প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।